ভূমিকম্প থেকে নাজাত দান করেন। আল্লাহ, আমরা আপনার কাছে অতীত সময়ের সমস্ত গুনাহের জন্য তওবা করতেছি। আপনি আমাদের তওবাকে কবুল করেন, আপনি আমাদের সবাইকে মাফ করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। জিলজাল মানে ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। সুতরাং বুঝাই যেতেছে আজকে ভূমিকম্পের মতন বয়ান হবে। আপনারা কি রাজি আছেন? মরার মতন মুখ রাখলে হবে না, মুখ তাজা রাখতে হবে। গলায় ঢাক দিয়ে বসতে হবে। ইমানের স্লোগানে আকাশ বাতাস মুখরিত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর যদি মনে মনে করেন যে এরকম সিরিয়ালে তো ঘুমাইতে পারি না, মসজিদে হুজুরে খালি বারবারই স্লোগান দেয়, যাই একটু ঘুমাইতে যাই ঘুমাইতে পারি, তাহলে কি হবে? মসজিদে আল্লাহর ঘর, ফেরেশতাদের পরিবেশ, ঠান্ডা ঠান্ডা সুরে সুরে আওয়াজ হবে। ওয়াজের দরকার নাই, ওয়াজের দরকার নাই, আওয়াজের দরকার, মানে সুরের আওয়াজ, মিষ্টি আওয়াজ। ওই মিষ্টি মিষ্টি আওয়াজ শুনে দিকেই যে ভূমিকম্প লাগা দিচ্ছে। মিষ্টি আওয়াজ শোনার টাইম নেই, এখন হকের আওয়াজ শুনতে হবে। কথা কি বুঝতে পারছেন? ভূমিকম্প একটা সিগন্যাল দিয়ে গেছে। শোনেন, সারা দুনিয়ার এমডি হলো আল্লাহ। সারা দুনিয়ার এমডি কে? মানে চেয়ারম্যান। আল্লাহ হলো সারা দুনিয়ার মালিক। এটা কখন কারে কেন সিগন্যাল দিবে ব্যাপারটা আল্লাহ, এখানে কারো কোনো হাত নেই। অফিস আদালতে দেখবেন যিনি বস থাকেন উনি যদি সৎ হয়, সৎ, অসতের কোনো আলোচনা নাই এখানে, সতের আলোচনা। আমানুষ কুমানুষ যারা আছে এদেরকে নিয়ে জুমার কোনো বয়ান নেই। বয়ান হবে সব আমাকে ভালো মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? যাদের গায়ে জ্বালা পড়া ধরে, মসজিদের বাইরে জ্বালা যন্ত্রণার আলোচনা করে, তাদের জন্য কিন্তু আমাদের বয়ান না। এটা ভালো করে বুঝবেন। এই বয়ান হলো চিকিৎসা। ডাক্তারের কাছে রুগী গেছে, ডাক্তার বলছে আপনাকে এই ট্রিটমেন্ট নিতে হবে। রুগী কয় না, আমি এই ট্রিটমেন্ট নিই। তাহলে কি ওই সুস্থ হবে কোনদিন? ডাক্তার গুলো মাতবাড়ি করে। ডাক্তার করে অপারেশন করে কেটে ফেলতে হবে না, আমার শরীর আপনি কেন হাত দিবেন? আর সে যদি ক্যান্সার নিয়ে চলে সে বাঁচবে? সে তো মরবে, লোকে আর বিসর্জন নিয়ে মরবে। আর রুগীর লোকে আরো কেউ থাকলে ও রুগী হয়ে যায়। একে তো কথা না শুনে ক্যান্সার বাঁচাইছে, আর এখন অপারেশন না করে আরো ক্যান্সার জিন্দা রাখতেছে। অপরাধ কতগুলো! তো উম্মতের রাহবার ওলামায়ে কেরাম, মেন উম্মতের রাহবার নবীরা। নবীদের অ্যাবসেন্সে উম্মতের রাহবার ওলামায়ে কেরাম। বলেন কারা? ওলামায়ে কেরাম। এই জন্য দেখবেন সকাল নাই, বিকাল নাই, দিন নাই, দুপুর নাই, রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, গরম নাই, যখন তখন চিল্লাই ওঠে। কারণ ওলামায়ে কেরাম জানে এখন চিল্লানি না দিলে আল্লাহ ধর্ম, এই জন্য চিল্লাই। কোন বিষয়ে চিল্লাই? পেঁয়াজের দাম বাড়লো কেন, এই জন্য চিল্লায়? চাইলের দাম বাড়লো কেন, এই জন্য চিল্লায়? আল্লাহ আল্লাহ মান সম্মান, রাসূলের মান সম্মান, ইসলামের সম্মান যখন ভুলণ্ঠিত হয় তখন চিল্লান দিয়ে ওঠে। এদিকে আলেম ওলামাদের দোষ। এই কাজটা ছিল সমস্ত মুসলমানদের কাজ, সমস্ত ইমানদারদের কাজ ছিল। আমরা এটা ছেড়ে দিচ্ছি হুজুর উপরে, আলেমদের উপরে। যাক, আলেমরা চিল্লান দিল, পিছিয়ে আমরা আছি। এটাও একটা ভালো যে আলেমরা যখন জাগরণ করে তখন সবাই জাগে, এইটা একটা ভালো লক্ষণ। কিন্তু আলেমরা যখন সতর্ক করে, সতর্কের বিরুদ্ধে যখন দাঁড়ায়, ওইটা কি ভালো লক্ষণ? ওইটা ভালো লক্ষণ।
ওইটা হলো ভূমিকম্পের লক্ষণ। তো অফিসের বসের কথা বলতেছিলাম, বস যদি সৎ হয় তখন কর্মচারী তো সবাই এক লেভেলের হয় না। কেউ একটু কাজ মনোযোগ দিয়ে করে, কেউ অমনোযোগের সাথে করে, কেউ একটু দায়িত্ব নিয়ে করে, কেউ একটু দায়িত্ব অবহেলার সাথে করে, ঠিক না? যে দায়িত্ব অবহেলার সাথে করে তাকে মাঝে মাঝে সিগন্যাল দেয়, ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং লেটার দেয়, ঠিক না? আরো স্ট্যান্ডার্ড অফিস যারা লেটার দেয়, 2-3টা লেটারের পরে যখন তাকে সে সতর্ক হয় না, তখন তাকে ফায়ার করে। এটা হলো একটা ভদ্রতার সিস্টেম। আর আমার বস যদি হয় তো প্রথম দিনই সকালে ঢুকছি, বিকেলে তো আপনি নাই, এমন আমার বস আছে না নাই? এই ফ্যানটা বন্ধ করে দেন, সামনে দিতে ফ্যান বন্ধ করে। এবার সমাজের স্বীকৃত আমানুষ, মানে ভালো মানুষ না। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভদ্র আল্লাহ সুবহানাল্লাহ। সবচেয়ে ভদ্র কে? আল্লাহর চেয়ে ভদ্র পৃথিবীতে কেউ আছে? আল্লাহর চেয়ে ভদ্র পৃথিবীতে কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা যে কোনো জাতি ধ্বংসের আগে নবীদেরকে দিয়ে বুঝাইতো, নবীদেরকে দিয়ে আগে বুঝাইতেন যে এটা এইভাবে না, এইভাবে, এইভাবে না, এইভাবে বুঝাইতেন। বুঝানোর পরে যখন বুঝে না, তখন একটা সিগন্যাল দিলেন। মেইন ফাইনাল ধ্বংস করার আগে আল্লাহ তাআলা একটা সিগন্যাল দিলেন। সব জাতিকে আল্লাহ তাআলা দিয়েছে, শুধু আমাদেরকে দেন না কেন জানেন? আমাদেরকে সমূলে ধ্বংস করেন না, খালি সিগন্যাল দিয়ে আল্লাহ ছেড়ে দেন। এটার মূল কারণ হলো আমাদের নবী। মূল কারণ কি? আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেভাবে আপনি পূর্ববর্তী নবীদের উম্মতকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, এই গজবটা অন্তত আমার উম্মতকে আপনি দিয়ে দেন। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কত বড় ইহসান করছে আমাদের। দাউদ আলাইহিস সালামের জমানার কথা, সেই সময় আপনারা জানেন ওই জায়গার মানে জীবিকা উপার্জনের জন্য সবচেয়ে মূল যে তাদের ইনকাম ছিল সেটা হলো মৎস্য চাষ বা মৎস্য ধরা। মাছ ধরে তারা বেচা বিক্রি করে তাদের জীবন যাপন চলত। ওই সময় আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিলেন, শনিবারে তোমরা কেউ মাছ ধরবা না। তাদের এমনি অপকর্ম হয়েছে, অনেক অপকর্ম করার পরে এদেরকে যত ট্রিটমেন্টই দেয়, কোনো ট্রিটমেন্টে কাজ হয় না। তখন আল্লাহ তাআলা রিজিকে হাত দিচ্ছে, রিজিকে। কথাটা আপনারা বুঝেন। বস যেরকম বিভিন্ন আকাদেমিতে কথা বলে, কর্মচারী এরপরে লেটে আসে, তখন বড় সামনে থেকে লেটে আসলে 3 দিন লেট করলে 1 দিন বেতন কাটা, তখন সতর্ক হয়ে যাবে, আরে বেতন কাটা। কথা বুঝলেন নাই? তো আল্লাহ তাআলা চিন্তা করলেন, এই তো সব তো বেহুদার দল, এগুলোর বাঁচাইতে হলে এখন রিজিকের উপরে এই নিষেধাজ্ঞা দিতে হবে। তখন বললেন যে শনিবার মাছ ধরতে পারবো না। আর গরমে শনিবার দিনই মাছ বেশি আসছে। তখন তারা বিভিন্ন নালা করছে, নালার মধ্য দিয়ে যখন সমুদ্রের মাছ পানিগুলো ওই নালাতে পড়তো, পানি টান দিলে পানি চলে যেত, মাছ থেকে যেত ওই নালার ভিতরে, গাতার ভিতরে। একটা কৌশল তারা অবলম্বন করলো। আল্লাহ তাআলার এই কৌশল যখন তারা অবলম্বন করলো, বলেন আল্লাহ তাআলা তখন রাগ হবেন না? তারা শনিবারে ঠিকই মাছ ধরলো না, কিন্তু মাছ আটকাইলো, রবিবারে ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে বানর বানায় দিলেন, সাথে সাথে। এখন মনে করেন এই মোহাম্মদপুর এলাকার সব মানুষ যদি আল্লাহ না করুক, করবো না, জীবনও জানি এটা আল্লাহর সিদ্ধান্ত, এরকমই করবে না। সবাই যদি এক সমতলে বানর হয়ে যায় আর কথা বলতে না পারে, খালি কান্দে, কেমন হবে? চিত্রটা কেমন হবে বলেন? খুব খারাপ হবে না? এরকমই হয়েছিল দাউদ আলাইহিস সালামের জমানায়, বনি ইসরাইলের জমানায় এই ঘটনা ঘটছে। সবাই আইসা ওই ভালো মানুষ যারা মাছ ধরে নাই, আল্লাহর বিধিবিধান মানছে, তাদের হাত ধরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। বুঝাইতে চায়, কিন্তু কথা তো বলতে পারে না। বানর কথা বলতে পারে না। আল্লাহ তাআলা এই অবস্থা তাদেরকে 1 দিন 2 দিন 3 দিন রাখার পরে অভিশপ্ত কোন জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে অবশিষ্ট রাখে না, সমূলে ধ্বংস করে দেন, লেজ লোজ কিচ্ছু রাখে না, সব ধ্বংস করে দেন। ওইভাবে তাদেরকেও সমস্ত এই জাতিটাকে পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে, নাউযুবিল্লাহ। তো এইরকম সতর্কবাণী আমি আপনাদের কাছে শোনাবো। এরপরে যদি সতর্ক আমরা না হই, তাহলে বালা মুসিবত আসবে।
তাদের উপর আসবে যারা কথা শুনে নেই, আর তারা বেঁচে যাবে যারা কথা শুনেছে। কার কথা? ইমাম সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমি আপনাদেরকে শোনাবো। আজকের বয়ান এটাই। মানুষ হবে মানুষের মতো, ইমানদার হতে হবে ইমানদারের মতো, মুসলমান হয়েছেন তো মুসলমানের মতো মুসলমান হতে হবে। দেড় বেদের মুসলমান হয়ে কোনো লাভ নেই। মনের মতো মিললে ওয়াজ আমি মানি, আর মন মতো না হলে মানি না। এটা হলো দেড় বেদের মুসলমান। বলেন কয় বেদের মুসলমান? মানে এটা কোনো কামেরই না। এটা না মুসলমান না বিধর্মী, কোনো কাজেরই না। এখন এটা তো কোনো থার্মোমিটার নাই যে মিটার দিয়ে মাপলে বোঝা যায় যে দুধের ঘনত্ব কত। এই মিটার তো আমাদের না আছে, কিন্তু আল্লাহ নবী বলে দিয়েছেন এই মিটার আল্লাহ নবী বলে দিয়েছেন, এর মাধ্যমে যাচাই করতে হবে। এখন যাচাই করার মতন যদি যোগ্যতা না হয়, মানে যাচাই করা লাগে, এই মেন্টালিটি যদি কারো তৈরি না হয়, তাহলে তারা কেমনে যাচাই করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জিলজালের ভিতরে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন, পৃথিবী যখন জমিনকে প্রবলভাবে কম্পন করবে। পৃথিবী কম্পমান করবে কাকে? জমিনকে। মানে পৃথিবী লাড়া দিবে জমিনে, আর জমিন লড়ে উঠবে। জমিন যদি লড়ে ওঠে, জমিনের ভিতরে যারা থাকবে তারা কি স্থির থাকে? তারাও লড়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবী বের করে দিবে আথকালাহা, যা তার ভিতরে ছিল। জমিনের ভিতরে যা কিছু ছিল জমিন সেটাকে ভূমি করে দিবে, বের করে দিবে। কি বের করবে? তাফসীরের ভিতরে আসছে সারা দুনিয়ার মানুষ যত ভালো কাজ করেছে ওই ভালো কাজগুলো বের হয়ে আসবে, আর যত মন্দ কাজ করেছে এই সমস্ত মন্দ কাজগুলো জমিন বের করে দিবে। জমিন বলে দিবে যে আল্লাহ 30 বছর 40 বছর এই লোকটা সরকারি কাজকর্ম করেছে, জনগণের মাল লুটপাট করে দিয়েছে, জনগণের মালগুলো নিজের মনে করে খাইছে, হসপিটালের টাকা পয়সা লুটপাট করছে, কলেজ ভার্সিটির টাকা পয়সাগুলো লুটপাট করছে, কি মিসকিনদের টাকাগুলো লুটপাট করছে। বাংলার জমিনে সেই টাকাগুলো না রেখে বিদেশের জমিনে রাখছে, যাতে করে মানুষ জানতে না পারে। সেই দিন জমিন প্রত্যেকের গোপন ভ্যাট গুলোকে বের করে দিবে, কারণ জমিনের ভিতরে রেকর্ড করার মতন ক্ষমতা আল্লাহ তাআলা জমিনে দিয়ে দিয়েছে। জমিন এমন এক জিনিস, মানে কি বলবো আপনাদেরকে, এইটার মতন দামি, এইটার মতন নিখুঁত, এইটার মতন অথেন্টিক পৃথিবীতে আর কোনো জিনিসই নেই। এটা আজীব জায়গা, জমিন আজীব জায়গা। জমিন আল্লাহর কথা শুনে, জমিনে কেউ চিন্তা করলো রাজশাহীর একটা গ্রাম খেয়েছে বা হিমসাগর খেয়েছে, অনেক মিষ্টি লেগেছে, ওই জন্য ওই চারাটা, আমের যে বড়াটা, ওইটা সে তার জমিনে লাগাইছে, অর্থাৎ ধরেন বসিলায় লাগাইছে। আমরুপালির চারা লাগাইছে বসিলায়, যে আমরুপালি মিষ্টি খাবে সে। একটা আমরুপালির বিচি লাগাইছে, সেখান থেকে একটি গাছ হয়েছে, আর ওই একটা গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার আম মানুষকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। বলেন তো জমিনে আমের বিচি দাফন করছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা আমের বিচি দাফন করছে, বের হয়েছে একটা চারা, আম হয়েছে একটা না হাজার 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 আম। কে দিল বলেন? আল্লাহ। জমিন কিন্তু কথা শুনে কার? অথচ আপনি যদি এই আম গাছের গাছটা উপরে ফেলেন আর মাটির নিচ পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পর্যন্ত যদি আপনি খনন করেন, একটা আমের বড়া তো দূরের কথা, আমের লেশও জমিনের ভিতরে পাওয়া যাবে না। তাহলে একটা আমের বিচি থেকে চারা এতগুলো আম কে দিল? আল্লাহ দিলেন। মনে রাখবেন ভাইরা আমার, জমিন কত শুনে কার?
আবার ওই মাটির ভিতরে কাউকে যদি আপনি দাফন করে দেন, মনে করেন একটা লাশ আপনি দাফন করে দিচ্ছেন, আর ওই লাশটা যদি একটা গাছ হইতো, আর ওখান থেকে যদি হাজার হাজার লাশ হইতো, বলেন মানুষ কি বাঁচত? মানুষ ভয়ই তো মারা যাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাটি একটা বিচি থেকে হাজার হাজার আমের ব্যবস্থা করে। আবার আল্লাহর হুকুমে একটা মানুষের লাশকে মানুষকে খেয়ে দিয়ে পুরা সাবার করে দেয়, কোন চিহ্ন পর্যন্ত মাটি রাখে না। এই হলো মাটি। মাটির ভিতরে আপনি 5 কেজি ধান আপনি ছিটিয়ে দিয়েছেন, 5 কেজি ধান ছিটিয়ে দেওয়ার পরে জমিন আপনাকে 5 কেজি চাউল দেয় নাই, বরং আপনাকে 50 মণ ধান দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। 50 মণ ধান মাটির বাপের ক্ষমতা আছে দেওয়া, দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। এটা এরকম অজস্র, এরকম বহু কথা আছে মাটি কেন্দ্রিক। আমাদের গলার ভিতরে এক ধরনের আলা জিব্বার মতো একটা ছোট গোষ্ঠের টুকরা আছে, আছে না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে সে যত কাজ করবে, ওটা রেকর্ডের কাজ করে, সমস্ত কাজ কর্ম অডিও ভিডিও সব সে ধারণ করে। কিয়ামতের ময়দানে ওখান থেকে তার রিপোর্ট বের করে তার হাতে ধরায় দেওয়া হবে, আর বলবে ইকরা। বলেন কি বলবে? ইকরা। তালা মেরে বসে আছে, বলেন আরো জোরে বলেন। কোরআনের শব্দ। পৃথিবীতে সর্বপ্রথম এই শব্দ বের হয়েছে, আল্লাহ তাআলা নাযিল করছেন, নবী পড়ছেন। আমাদের পক্ষে অসুবিধা? মুখে ব্যথা লাগে? বলেন ইকরা। আল্লাহ বলবেন ইকরা কিতাবা, এই নাও তুমি তোমার রিপোর্ট বই নাও, পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের রিপোর্ট বইতে তোমার যা যা আছে সব কিছু তুমি নিজেই পড়তে পারবা। মজার বিষয় হলো সেই দিনের রিপোর্ট বই থাকবে A to Z আরবিতে, কোনো বাংলা ইংলিশ নাই। কি থাকবে? কিসে থাকবে রিপোর্ট বই? আরবিতে। আপনার সাথে কথাবার্তা বলবো সব আরবিতে। আপনি বলবেন হুজুর আমি তো আরবি জানি না, ইংরেজি জানি। ওই দিন আপনি পৃথিবীতে কি জানতেন না জানতেন সব বাদ হয়ে যাবে, ওখানে আরবিতেই কথা বলবেন, আরবিতেই বলতে হবে। জমিন সব বলে দিবে। এখন বলেন গোপনে যারা আমরা মোবাইলে বিভিন্ন ধরনের আকাম কুকাম দেখি, উপায় আছে? ধরা হয়ে যাবো না? জমিন বলে দিবে। বলবেন আমি তো 7 তলায় বসে বসে দেখি, আমি তো জমিনে দেখি। ঠিক না? মানুষ তো বহুত, জমিনের উপর যা আছে সব জমিনের হুকুমে। জমিনের উপর যা আছে সবকিছুর হুকুমে। এই যে আমরা সেজদা দিই কার্পেটের উপরে, আমরা কার্পেটের উপর সেজদা দিই, মূলত সেজদা তো দিই আল্লাহর। জমিনে সেজদা দিই আমরা। কোথায় সেজদা দিই? জমিনে সেজদা দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এইভাবে জমিনটাকে প্রচন্ড ভাবে লড়াবে, দুলাবে, যেমন কয়েকদিন আগে আমাদেরকে দোলনা দিয়েছে জমিন, ভয়াবহ দোলনা। আমি 8 তলায় ছিলাম, যারা 10 তলায় ছিলেন তাদের কি অবস্থা? যারা 10 তলায় ছিলেন তাদের কি অবস্থা বলেন? দোতলায় যারা ছিলেন তাদের অবস্থা ভয়াবহ, সুখের মুখ করে দেওয়ার মতো উপক্রম। আমি তো মনে মনে বুঝে গেছি জানাটা বলে, এখন মানে গেছি মানে পরে যাবো মরে যাবো, এই তো আল্লাহর কাছে জানা তো ভয়ের তো কিছু নাই। আল্লাহর শান মোতাবেক হয়তো আমল করতে পারি নাই, কিন্তু চেষ্টা করছি আল্লাহর বিধিবিধান মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য। হয়তো চলতি পথে কিছু ডান বাম হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। 16 আনা চলতে হবে ভালো মতো, কিছু যদি ব্যতিক্রম হয় ওইটা আল্লাহ মাফ করে দেন। যেমন ধরেন 40 মণ মিঠাইয়ের ভিতরে যদি 40 মণ মিঠাই দিয়ে যদি আপনি শরবত বানান, ধরেন 200 মণ পানির মধ্যে, তাহলে ওখানে কিছু নিচে বালু থাকবে না? গুড়ের ভিতরে কিছু বালু থাকে না? বালুর পরিমাণ বেশি না গুড়ের পরিমাণ বেশি?
খালি বেশি না, অনেক বেশি। অনেক বেশি গুড়ের মধ্যে যেরকম বালুকে গুড়ের মাপে ওজন দেওয়া হয়, গুড় হিসেবে বিক্রি হয়, অনেক বেশি নেক আমল যদি কারো আন্ডারে থাকে, ওই সিটা বাড়া যদি কোনো গুনাহ থেকে থাকে, আল্লাহ তাআলা ওইটাকেও নেক আমলের বরকতে মাপ সাফ করে দিয়ে তাকে জান্নাত বাসিন্দা করবেন। কিন্তু পরিমাণটা থাকতে হবে বেশি। যখন মানুষ দেখবে জমিন হেলাচ্ছে দুলাচ্ছে আর জমিন তার নিজস্ব কথাবার্তা সব বলে দিতেছে, তখন মানুষ চিৎকার করে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, ওয়াকালা বলবে, আল ইনসান মানে মানুষ, মা লাহা জমিনের কি হলো? এত যত্ন করতেছি জমিন রে, লক্ষ লক্ষ টাকা পাইলিং এ খরচ করে 10 তলা ভবন করছি, আজকে সেই পাইলিং আমার বিরুদ্ধে ভাষণ দিতেছে। আল্লাহ সব সুদের টাকা আর ঘুষের টাকা লাগাইছে। আওয়ামী লীগের সময় যত টাকা মাইরা খাইছে সব ব্যাংকে রাখার জায়গা নাই, ফাইলিং করে জমিনের ভিতরে দাফন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব জনগণের টাকা ফাইলিং নিছে, হাউজিং বানায় যাচ্ছে, আর মানুষকে যদি 3 কাঠা দিব দিছে 2 কাঠা, 4 কাঠা দিব দিছে 3 কাঠা, বাকি 1 কাঠা সাবার করে ফেলছে। এই সব টাকা ঢুকাইছে ফাইলিং এর ভিতরে, জমিনের ভিতরে। এই বলেন, জমিন বলবে না বলবে না? এই কথা কি আমার না আল্লাহ? আজকের এই বয়ান শুনে যদি ভূমিদস্যুরা, হাউজিং দস্যুরা অথবা সরকারের লুটপাট যারা করছে দেশের ভূমিদস্যুরা, তারা যদি কিছুটা মানুষ, একটা মানুষে ভালো হয়, তাহলে কি তোমার বয়ান সার্থক না ব্যর্থ? এই জন্যই তো বলি আমরা। আর আমাদের কিন্তু বেশিরভাগ ঘুষখোরই হাতিয়ে দেয়। ওদিনকে বয়ানে বলছি যে আল্লাহ কোন হারাম টাকা কোনো মাদ্রাসা না, এরপরে তো কোনো টাকাই আসে না, একবারে ঠিক মতো নিস। বলছিলাম না জীবন বয়ানে যে আল্লাহ কোন হারাম টাকা, কোন সুদখোর ঘুষখোরের টাকা যেন আমার মাদ্রাসায় না ঢুকে। এরপরে তো কোনো দাম সজ্ঞা নাই, বন্ধ হয়ে গেছে। তবু আলহামদুলিল্লাহ হারাম টাকা না আসুক, যেদিন হালাল পন্থীরা বুঝবে যারা এখানে দরকার সেদিন দিবে, সেদিন নিব। আলহামদুলিল্লাহ বলেন না? আরে ভাই, হারাম টাকার বিরিয়ানি কোরমা পোলাও খাওয়ার চাইতে হালাল টাকার পান্তা ভাত কাঁচামরিচে বেললে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? হারাম টাকার দেহে কোনো লাভ নাই, সব পচা গান্দা। আর হালালের স্পিরিটি আলাদা, শয়তান ময়তান তোয়াক্কা করার সময় নেই। মানুষ সেদিন বলবে, আজকে যারা ভিড় লাগা দিয়ে চলেন, কিছু হলে মাহফিল বন্ধ করে দেন, ওয়াজ বন্ধ করে দেন, মুখে তালা দিয়ে দেন, ওই দিনকে আপনাকে খবর আছে বলে রাখেন। এই জমিন বলবে আপনাকে বলবে, হারাম খাইয়া তো ঘরের চর্বি খুব মোটা দিচ্ছিলেন, আজকে আল্লাহর সামনে তুমি আসামির কাঠ ধরা দাঁড়াইবে। ব্যাংকে টাকা নাই, 1 লাখ টাকা ছিল ব্যাংক দিতে পারেন। বুঝলেন কি অবস্থা হয়েছে ব্যাংকগুলো? মানে আমার তো ব্যাংকে লেনদেন নাই, জন্য 1 লাখ দিচ্ছি। মুসলিম একজন 20,000 টাকা চাইলে দিতে পারে, আমার তো আসলে ব্যাংকে লেনদেনই নাই, আমি জানবো দিচ্ছি। আরেকজনকে 5,000 দিতে পারে। কি ক্রাইসিস বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন বলেন। তারপরে যদি কেউ বলে আগেই ভালো ছিল, হ্যাঁ কি মানুষ বলবে আপনাকে, মানুষ বলবে জমিনকে, আল্লাহকে বলবে যে আল্লাহ এই জমিন এত যত্ন করছি, এত টাকা পয়সা দিছি, আর জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। মা রাহা জমিনের কি হলো? সেদিন যদি জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আর উপায় আছে? আমার দলের কোন নেতা আমাকে সুপারিশ করবে? নেতাই বস্তিতে থাকবো না, নেতাই দরিদ্র থাকবে। আর দরিদ্র থাকবে, এটা কি অবিশ্বাস্য কথা? দুনিয়াতে তো আল্লাহ দেখা দিচ্ছে যে নেতাগুলোকে তোমরা জান জীবন দিয়ে গেছো রোডে ঘাটে মাঠে ময়দানে, ওই নেতাই রয়েছে দিল্লিতে, আর তুমি রয়েছো কেল্লাতে। কেল্লায় বয়ে মার খাও, দিল্লিতে বয়ে ফরমান। কথা বলেন ঠিক কিনা? আর সব যেগুলো মায়ের মুড়ি খেতে সব কোথায় মধ্যে গরিব ঘোরাবা, একটি মিসকিন 500 টাকার লোভে আসছে, বাসায় খানা নেই, মিছিল করতে গেছে, সেনাবাহিনী জোরে সব ধরে জেলে বসছে। এই সারা জীবন এইভাবেই পরিচালনা করছে। অন্যের মাথা কাফালদেরকে নিজেরা খাইছে, নিজের পরিবার বর্গদেরকে দিছে। আমরা সাধারণ জনগণ এগুলো বুঝি।
খালি এদের ব্যাপারে স্লোগান দিছি, একটু বোনাস আর একটু ডাল চাইল পাইয়া বাস মনে করছে এরাই আমাদের সব। সেদিন জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব বিষয়ে খবর দিয়ে দিবে, যা যা করছে সব খবর দিবে জমিন। জমিনে বসে বসে বলছে যে কাফেরদের বিরুদ্ধে কাফের ঘোষণা হওয়া না হওয়া এটা আইনি বিষয়, এটা যখন আমরা সংসদ যাব তখন আলোচনা সাপেক্ষে তখন আমরা এটা সিদ্ধান্ত নিব। নাউজুবিল্লাহ। কাদিয়ানিরা কাফের আল্লাহ কিছু, কাদিয়ানিরা অমুসলিম, বিশ্বনবীকে যারা মানবে না বিভিন্ন ভাবে, তারা যে অমুসলিম বেদিন, এই সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। এনে তুমি আবার নতুন করে আইন নিয়ে বলার কে? দ্বীনি বিষয় ভাইরা আমার, সমস্ত মুসলমানদের এখানে একটা প্ল্যাটফর্মে থাকা দরকার। দ্বীনি যে কোনো বিষয়ে ওলামায়ে কেরামদের একটা প্ল্যাটফর্ম থাকবে, ওই ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিবে সরকার সেটা মেনে নেবে, এইটা হলো সরকারের কাজ। দ্বীনি বিষয় ওনারা কি বুঝে? কিন্তু কিছু বুঝেন না। দ্বীনি বিষয় যারা বুঝে তাদের থেকে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে সিদ্ধান্ত দিয়ে দিতে হবে যে ওলামায়ে কেরাম এটা বলছে, বাস এখানেই শেষ, এখানে আর কোনো আইন টাইন নেই। ওনাদের চেয়ে তো বেশি জানি না আমরা। জমিন সব বলে দিবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আর বলবে কিভাবে? জমিনের তো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ জমিনকে রি করবে, এই জমিন তোমার পিঠের উপর থেকে থেকে কে কি করছে সব বলো। এই তখন জমিন সব বলা শুরু করবে। তোমার পেটের মধ্যে কারা আছে সব বের করে দাও। যে যে মারা গেছে রেল স্টেশনে, নদীর ভিতরে, আগুনে পুড়ে ছাই হয়ে, গাড়ির নিচে, নর্মাল ভাবে যে যেভাবে মারা গেছে সব কোনো না কোনো ভাবে জমি নিয়ে আছে। আপনি যদি ছাই উড়ে দেন সর্বশেষ নামবো কই? সব জমি নিয়ে আছে। অনেকে বলে যে হুজুর এই যে ফেরেশতারা যে সওয়াল করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা, যে সমুদ্রে মারা গেছে আর কেমনে জিগাইবো? একটু মাছের পেটে, মাছের পেটে লিখেছে, দেখো না মাছের পেটে গেছে। কবরে যে শোয়ায়, কি লাশ শোয়ায় না রুহুরে শোয়ায়? রুহুকে শোয়ায়, রুহু পাঠায় দেয় আল্লাহ। আপনারা কি জানেন এটা? মানুষ যখন লাশ দাফন করে 40 কদম চলে যায়, এই লাশটাকে বসানো হয় কিভাবে? এইটাকে আল্লাহ তাআলা আবার পুনরায় রুহু দেওয়া হয়, এর মধ্যে রুহু দেয়। রুহু দেওয়ার পরে ফেরেশতারা একে বসায়, বসানোর পরে জিজ্ঞেস করে মান রব্বুকা। প্রত্যেককে জিজ্ঞেস করছে। আমার আপনার বাবা মা মারা গেছে না, তাদেরকে জিজ্ঞেস করছে। এবং প্রত্যেককে জিজ্ঞেস করছে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এগুলো জিজ্ঞেস করছে। তো রুহু আল্লাহ তাআলা জমিনে পাঠায় দেয়, কবরের ভিতরে পাঠায় দেয়, সেখানে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসা করার পরে সঠিকভাবে যদি উত্তর দেয় তাহলে আল্লাহ তাআলা সেখানে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেয়। জান্নাতের সবুজ পোশাকটাকে পরায় দেয়, জান্নাতের মেহমানদারি ব্যবস্থা করে দেয়, বালিশ কোলবালি সব দিয়ে দেন, আরামের ঘুমের ব্যবস্থা করে। আর ব্যতিক্রম হইলে শাস্তির ব্যবস্থা হয়। আগুনের বিছানা বিছায় দেয়, আগুনের বালিশ, আগুনের কোলবালিশ। এরপরে 2 ফেরেশতা পাঠায়, যে কানে শোনে না চোখে দেখে, হাতের ভিতরে হ্যামার দিয়ে পাঠায়, সেখানে তাকে প্রহার করা হয়। হাদিসের মধ্যে আসছে একটা প্রহার করলে, মানে একটা আঘাত করলে, এক আঘাতে সে 70 গজ তলে চলে যায়। সেখান থেকে আবার থাবা দিয়ে তাকে উঠানো হয়। তাহলে এই মায়ের কে খেতে পারবো আমরা? বলেন, সম্ভব আমাদের দ্বারা? বলেন। হাদিসের মধ্যে আসছে পৃথিবীর যেই মানুষই কবরে যায়, কবর তাকে একটা চাপ দেয়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা জবরদস্ত একজন সাহাবী ছিলেন, আনসারী সাহাবী। এত জবরদস্ত সাহাবী ছিলেন, তার ঈমান আমল
আল্লাহর কাছে খুব বেশি পছন্দ ছিল। আল্লাহ নবী বলছিলেন, কবরে এই চাপ থেকে যদি কেউ বাঁচত তাহলে সাদ ইবনে মুআয বাঁচত, কিন্তু তাকেও আল্লাহ তাআলা কবরের চাপ দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ পেয়ে লাভ নাই, এখান থেকে বাঁচার কোন রাস্তা নেই। একটা চাপ দিবে, সহনশীল চাপ। যারা মদিনার ইসলামের মতো জীবনযাপন করছে, রসুলের সুন্নতদারি যার মুখে ছিল, রসুলের নামাজ যার জীবনে ছিল, রসুলের খানাদানা যার জীবনে ছিল, রসুলের জিহাদ যার জীবনে ছিল, রসুলের ভালোবাসা যার জীবনে ছিল। রসুল বিড়ি খেয়েছেন কয়দিন বলেন? খাইছে? তা আমরা খাই কেন? চেহারা, মুখ, ঠোঁট সব কালা করে ফেলাইছে বিড়ি খেতে। বিড়ি খাওয়ার সুন্নত তরিকা কয়টা বলেন? তাহলে কেন খাই আমরা? রোডে, গাড়ে, মাঠে, ময়দানে, দোকানে, পাড়ে আপনাদের অত্যাচারে, আপনাদের জুলুমের কারণে আমরা সেদিকে হাঁটতে পারি। কে অধিকার দিচ্ছে আপনাদেরকে? এটা বিজ্ঞানের দৃষ্টিতে বলেন, সামাজিক দৃষ্টিতে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, একটা লাভ আছে বিড়ি খাওয়ার। তাহলে কেন খাই আমরা? আজকের পর থেকে খাবো ইনশাআল্লাহ। বলো যারা ইনশাআল্লাহ কিছু একজন বিড়ি খায় না, সবারই ছেড়ে দেওয়া উচিত। সাদ ইবনে মুআয ওনাকে চাপ দিবে, তাহলে আমি আপনি কি আর বাকি আছি? আর বেঈমান যারা হবে, বেঈমান বেঈমান মানে খালি মনে করেন না কাফের মুশরিক বেঈমান। বহু মুসলমানদের মধ্যে বহু বেঈমান আছে, চাপের লড়ে হাড় গোড়া একাকার করে দিবে। এত ভয়ানক চাপ হবে, ওই শাস্তির জন্য ওই চাপটাই যথেষ্ট, জাহান্নামের দরকারই নেই। আল্লাহ আমাদের সবাইকে নাজাত দান করুন, বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। সেই দিন মানুষ দলে দলে প্রকাশ পাবে। কারা কারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের ব্যানার কারা আসবে। কারা কারা বিএনপি করছে, বিএনপির ব্যানারে আসবে। কারা কারা সরকারি দল করতে গিয়ে শরীয়তের আইন মানতে চায় না, এটা যারা বলতে, যারা সমর্থন করছে, তারা ওই ব্যানারে আসবে। এই কথাটা আমার না, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে আশতাতা বলে বলে আসবে। যে যে দল করে ওই দলের ব্যানারে তারা কিয়ামতের ময়দানে আসবে। যদি উলাইকা হিজবুল্লাহ না হয়, ওই দলটা যদি আল্লাহর না হয়, ওটা যদি উলাইকা হিজবুশ শাইতান হয়, কিয়ামতের ময়দানে এত ব্যানার থাকবে না। ব্যানার হবে মূলত দুইটা, একটা হলো শয়তানের ব্যানার, একটা হলো আল্লাহর ব্যানার। আল্লাহর ব্যানারে যারা হবে তারা হলো উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহর ব্যানারে হবে, আল্লাহ বলেন তারা দুনিয়াতে সফল ছিল, আর আজকে আমার ব্যানারে আসার কারণে তারাও সফলতা অর্জন করে নিয়েছে। এর বিপরীত সাইডে যারা থাকবে, উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের ব্যানারে। শয়তানের ব্যানারে যারা থাকবে তারা হলো উলাইকা হুমুল খাসিরুন। পৃথিবীতে কেউ যদি ক্ষতিগ্রস্ত থেকে থাকে তাহলে হলো তারা, যারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত ছিল, আজকে আখিরাতে যখন চূড়ান্ত ফয়সালার দিন, সেখানেও তারা চিরজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। যারা চাঁদাবাজ, যারা দুষ্ট, যারা বেঈমান, যারা ধোঁকাবাজ, যারা মৃত্যু, যারা শুধুমাত্র নির্বাচনকালীন সময়ে যারা মৌসুমী নামাজি হয়, মৌসুমী টিভি করে, মৌসুমী দাড়ি রাখে, তাদেরকে আপনারা সমর্থন দিবেন, না সত্যিকার অর্থে যারা নামাজি, যারা দিনের পথে চলে, দিনের কথা বলে, তাদেরকে সমর্থন দিবেন? এই সিদ্ধান্ত আপনাদের, এরকম ইমাম সাহেব বলে দিবেন। যদি আপনি ভালো জায়গায় সমর্থন দেন, আল্লাহ আপনাকে উলাইকা হিজবুল্লাহর কাতারে রাখবে। আর যদি আপনি মন্দ জায়গায় সমর্থন দেন, আল্লাহ তাআলা মন্দ জায়গায় আপনাকে রাখবে। সিদ্ধান্ত আপনাদের, আমাদের। এখানে আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন নাই যে কানে ধরে আল্লাহ তাআলা আল্লাহর দলে নিবে, এটা আল্লাহ তাআলা করেন নাই। এটা আল্লাহ তাআলা স্বেচ্ছাচারিতা দিয়ে দিয়েছেন আমাদেরকে। সুতরাং আমাদের উচিত চিন্তা ভাবনা করে কাজ করা।
কারণ লিউরাউ আমালাহুম, কিয়ামতের ময়দানে দুইটা জায়গায় মানুষকে হাজির করা হবে। হাজির করে লিউরাউ আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে তাদেরকে দেখাবেন। এই যে দেখো দুনিয়াতে যা আমল করছিলা, কারে কেমনে মারছিলা, আয়না ঘরে লোজা বইটা দিয়া কেমনে কেমনে মারছিলা, রক্ত ঝরা দিয়া বলছিলা, রং ছিড়া দিছে, কেমনে কেমনে মারছিলা, সব ভিডিও চিত্র সব বড় মনিটরে দেখায় দিবে। এই লোকগুলা এই সমস্ত কর্ম করার কারণে তারা আজকে শয়তানের দলে অন্তর্ভুক্ত। আর যারা করোনার সময় নিজের জীবনকে হাতে নিয়ে মানুষের খেদমত করতে করতে দুয়ারে দুয়ারে গিয়েছে, মানুষ যখন ক্ষুধার যন্ত্রণায় ভূমিধসের কারণে বিভিন্ন জায়গায় অর্ধাহারে অনাহারে করেছিল, বিভিন্ন লোক গিয়ে তাদেরকে রুটি কলা, পাওয়া রুটি পানি দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা মনিটরে দেখাবেন। দুনিয়ার সমস্ত লোক যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন কিছু লোক অর্ধাহারে অনাহারে গরিব দুঃখী মানুষের কাছে কাছে রুটি কলা নিয়ে হাজির হয়ে গেছে। তাদের চিত্রগুলো আল্লাহ তাআলা দেখাবেন। কেউ মানুষকে রুটি কলা খাওয়ায় ভোট পাওয়ার জন্য, আর কিছু মানুষ মানুষকে রুটি কলা খাওয়ায় আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুইজনের রুটি কলা কে? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন কোন পরিমাণ কোন নেক আমল যদি কেউ করে থাকে, ওই কোন পরিমাণ নেক আমল তাকে দেখানো হবে, ওটা ওজন দেওয়া হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কোন পরিমাণ মন্দ কাজ যদি কেউ করে থাকে, ওইটাও তাকে দেখানো হবে, ওইটাও কিয়ামতের ময়দানে ওজন দেওয়া হবে। আর সেই দিন মানুষ বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ সেদিন বলবে এটা কেমন আমল, একজনকে একটা বেস্তি মারছিলাম, এটাও এখানে উঠছে, ফিস করে কারো ব্যাপারে একটু কথা বলছিলাম, সেটাও এখানে উঠে গেছে, কারোর জন্য গরু বঞ্চিত করেছিলাম, এইটাও এখানে উঠছে, হুজুরের মাদ্রাসা মসজিদের জন্য কিছু কথা বলেছিল, আমরা তো সমর্থন দেই নাই, আরো মুখটারে কালো করছিলাম, ওইটাও ওখানে ওজন দেওয়া হবে। সুতরাং ভাইরা আমার, আমরা যে যা করি না কেন, যদিও মনে করি কেউ দেখে না, সব কিছু দেখেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওই জিনিসও দেখেন যা আমরা নিজের চোখে দেখি না, ওইটাও আল্লাহ তাআলা দেখেন। হাদিসটা করে শেষ করে দিচ্ছি। একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, এখানে আল্লাহ নবী বলেন ইদাত্তাফিদাল ফাইউ দুয়ালান, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে, জনগণের সম্পদকে ধনীদের মধ্যে বন্টন করবে। খুব ভালো করে শুনবেন এই হাদিসটা। মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ ধনীদের মধ্যে বন্টন করবে, এটা একটা দোষ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে গনিমত মনে করবে। এই যে বাংলাদেশের যত ট্যাক্সের পয়সা আছে, এটা যদি সরকার মনে করে এটা আমার, নিজের মতো করে চালায়, তাহলে এটাকে আমানত হয়ে গেল না খেয়ানত হয়ে গেল? আল্লাহ নবী বলেন ওয়াল আমানাতু মাগনামা, রাষ্ট্রীয় মালকে কেউ যদি গনিমত মনে করে নিজের মনে করে খরচ করে। এইভাবে আরো আছে, আপনার ধরেন হাউজিং, সে একটা ফান্ড পায়, বিভিন্ন ভাবে একটা ফান্ড পায়, ওই ফান্ডটাকে সে নিজের মনে করে খরচ করে, এটাও খেয়ানত হয়ে গেল। মসজিদ কমিটি বিভিন্ন ভাবে টাকা ইনকাম করে নিজের মতো করে খরচ করে, এইটার হিসাব কিতাব কাউকে দেয় না, এটা একটা খেয়ানত হতে পারে। স্কুল কলেজ ভার্সিটি সহ বিভিন্ন সংস্থা যে যেভাবে দায়িত্ব আছে, ওইভাবে যদি কোন দায়িত্ব থাকাকালীন সময় কোন টাকা পয়সা তার কাছে আসে, আর ওইটার সঠিক হিসাব যদি অধীনস্থ মানুষদেরকে না দেয়, তাহলে সে খেয়ানত করলো। এটা দুইটা দোষ। কয়টা দোষ বলো? সবাই বলেন না, সব ঘুমাইতেছে দেখা যায় সামনে বসে বসে। বলেন কয়টা হলো? 3 নম্বর ওয়াজ যাকাত মাগরামা, যাকাতকে জরিমানা মনে করে বড় লোকরা।
আমি সেগুলো বড় লোক বলি না, এগুলো ছোট লোক। যাদের জাকাত হয়, জাকাত দেয় না, এটি বড় লোক না ছোট লোক? ছোট লোক সবাই দেয় না। আওয়াজ দিয়ে বলেন, বড় লোক না ছোট লোক? এক নম্বর ছোট লোকই দেয়। আর জাকাতের হকটা মূলত কারা? গরিবরা। আল্লাহ নির্ধারণ করছে, এটা কে নির্ধারণ করছে? এখন আপনি যে দিতেছেন না, কিছুটা শক্তি সামর্থ্য ব্যয় করে রেখে দিচ্ছেন, এটার খেসারত দিতে হবে না? খেসারত দিতে হবে দুনিয়াতে। আল্লাহ নবী বলতেছেন, যাকাতকে যারা জরিমানা মনে করে, টাকা কামাইছে আমি কেন যাকাত দিতে যাব? এই ভাষণটা ছিল কারণে। এই ভাষণটা কার? আল্লাহ তাআলা কারণকে তার সম্পদ সহ, মানে কারণ মনে করছিল কি, মুসা আলাইহিস সালাম আমগো টাকা পয়সা দিয়ে মাদ্রাসা মসজিদ চালায়, আমগো মসজিদের প্রতি টাকার প্রতি সে মহতাজ, নাহলে আমগো টাকা চাইবো। এটা আমরা অনেক মুসলিম কথা মনে করো তো, হুজুরে আমগো টাকার প্রতি মহতাজ, এই জন্য মসজিদের জন্য চাই, মাদ্রাসার জন্য চাই। আরে মিয়া মনে আপনার টাকা চাই নাকি? আপনার কাছে যে আল্লাহ তাআলা বাজেট দিয়েছে বেশি, ওখান থেকে চাই, আপনাকে বাঁচানোর জন্য চাই। যদি দেন বাঁচবেন, যদি না দেন মরবেন, সোজা হিসাব। কথা বলেন ঠিক কিনা? কারণ বলছিল, এই মুসা আমার কাছ থেকে টাকা পয়সা চাই, আমি এত কষ্ট করে পয়সা ভালো হয়েছি। সে তৎকালীন সময় শিল্পপতি ছিল। মুসা আলাইহিস সালাম দোয়া করতে যে আল্লাহ, শুধু কারণকে আপনি ধ্বংস করবেন কেন? কারণকে সহ, তার সমস্ত প্রসেস সহ, ধর্ষণ সহ তার সাথে আপনি মাটিতে ভাসায় দেন। আল্লাহ তাআলা সেটাই করছে। আল্লাহ তাআলা আমাদের সম্পদের মহতাজ না? বলে না। আমার আল্লাহ কি আমাদের সম্পদের মহতাজ? সম্পদ ছাড়া আল্লাহ চালাতে পারে না? এই পেঁয়াজের কেজি যদি 5,000 টাকা হয়, এই পেঁয়াজ খাওয়াবেন কে? আল্লাহ খাওয়াবেন। সুতরাং আল্লাহর প্রতি এত অনীহা কেন? জরিদার মনে করবে যারা, 3 নম্বর দোষ, দ্বীনি বিষয়ে যখন বিপর্যয় আসবে, দ্বীনি শিক্ষার বিষয়। আজকে যদি বাংলাদেশে 17 কোটি 18 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 16 কোটি মুসলমান দ্বীনি শিক্ষা জানে না। কথা বলেন ঠিক কিনা? 16 কোটি মুসলমান দ্বীনি শিক্ষা জানে না। আপনি যদি 15 কোটি মুসলমান ধরেন, বুঝেন এটা সংখ্যা কত? আপনি বলবেন এত হুজুর, এত আলেম ওলামা জানবো নাকি? আরে মি আপনি জরিপ লাগায় দেখেন, সারা বাংলাদেশে 1 কোটি আলেম ওলামা হুজুর হবেন আপনি? আলেম ওলামা যাই একটু বেশি দেখা যায় ঢাকার ভিতরে। আপনি গ্রামে বলছে একজন আলেম হুজুর বলেন না, আপনি সূরা কেরাত শুদ্ধ এমন ইমামই নাই। ওই যে মুসলিম সব দরবেতারি, ইমাম ওরা দরবেতারি, সূরা কেরাত শুদ্ধ না। আগে জালমুড়ি ব্যস্ত মুখে দাঁড়িয়ে দিবে আছে, হ্যাঁ কিছু ভাই জালমুড়ি হচ্ছে কয় টাকা পাবো? ভাই 100-150 টাকা। ঠিক আছে, ইমাম মসজিদের ইমাম হয়ে যাও, তোমার আমি দিনে মাসে প্রতিদিন 200 টাকা করে দিই। জালমুড়ি ওরা ইমাম বানাইছে। আর আশ্চর্য খবর কি জানেন? এই মসজিদ এবার আমাদের মসজিদ, আমাদের গ্রামের মসজিদ। তখন মাত্র আমরা গ্রামে ঢুকছি আর কি, যাই দেখি ইমাম সাহেবের যে অবস্থা। যে গেলাম ভাই কি করতেন আগে? তখন আমি হেজখানে পড়ি, হেজখানে বলে বলতে এমনি আপডেট কিছু গিয়ার থাকি মাথার মধ্যে, খোঁজ খবর নিয়ে দিই জালমুড়ি গেছে। সূরা কেরাত শুনলাম একবারই নাই। পরে যখন তার বিদায় দেওয়া হলো, আবার দিয়ে জালমুড়ি বেচা শুরু করছে। এই মাঝখানে 3 বছর ইমামতি করছে। তার ইমামতিতে যারা নামাজ পড়ে তাদের অবস্থা কি হয়েছে বলেন? এই দোষটি ইমাম সাহেবের না মুসলিমদের? গ্রামবাসীর সমস্যা, এলাকাবাসীর সমস্যা। সমস্যা নিজেদের কাছে লালন পালন করে ইমামরা দোষে। মানে শুয়ে সালমিরে বলে, সালমি শুয়ে বলে, শুই তোমার নিচে চারটা ফুটা আছে, শুয়ে ঘুরুন্দা করে। আরে মিয়া আমার কাছে নাহলে একটা ফুটা, তোমার যে হাজার হাজার ফুটা, তোমার এত ছিদ্র তুমি দেখো না, তুমি আমার একটা ছিদ্র দেখো। তখন এই কথা ইমাম সাহেব বলতে পারে না, তাহলে চাকরি থাকে না। হাজার হাজার ছিদ্র নিয়ে আমরা ইমাম সাহেবকে ভুল করি, নাউজুবিল্লাহ পড়ে। মানে এগুলো করলে কি হবে দেখেন, সামনে বলতেছি। 4 নম্বর গেল, 5 নম্বর দেখেন, বউরা, স্বামীরা বউদের কথা শুনবে। বর্তমান কি হয়? স্বামীরা বউদের কথা শোনে না, মানে পুরুষ লোকেরা নারীদের কথা শুনবে। হাজার হাজার পুরুষ এক নারীর পিছনে শুনে। আল্লাহ নবী বলছে কথা কি আমার এর কেমন আলামত এগুলো, কিন্তু মায়ের কথা শোনে না। এই ব্যাপারে আল্লাহ নবী বলছেন
ওয়া আক্কা উম্মাহু, নিজের মার অবাধ্য হয়, মার কথা শুনে না। ওয়া আদনা সাদিকাহু, কিন্তু বন্ধুর কথা শুনে। ওয়া কাসা আবাহু, পিতার কথা শুনে না, পিতাকে বন্ধু বানায় না, পিতাকে দূরে রাখে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আর মসজিদের ভিতরে হইচই করে, এই ফ্যান চালান নাকি, এই যায় নাকি, যখন নাকি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় না, কারণ আমাদের এখানে সব সুন্দর মানুষ, কিন্তু এই আওয়াজগুলো অন্যান্য মসজিদে হয় না, হয় না। আল্লাহ নবী বলছে 1400 বছর আগে, অথচ উনি মসজিদে নববীর ইমাম ছিলেন, ওখানে কি আওয়াজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ নবী বলছেন ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, বিভিন্ন আওয়াজের, ওই জন্য মাঝে মাঝে বলে আপনারা আওয়াজ করেন না, কারণ এটা কিয়ামতের আলামত, ধ্বংসের আলামত। আমরা তখন বুঝি না, বুঝি আমরা ঠিক করতে বলে, এই যে জন্য বলি। এরপর আল্লাহ নবী বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের ফাসিক, ফুজ্জার, পাপাচার, গুনাহগার, জিনাকার, সন্ত্রাস যারা হবে তারা হবে নেতা। কথাটা কে বলবো? আল্লাহ নবী। এখন বর্তমানে বাস্তব হয়েছে কিনা? দুই একজন মানুষ ভালো থাকতে পারে ভিন্ন হিসাব, কিন্তু ম্যাক্সিমাম সব পাপাচার, গুনাহগার, জিনাকর, মক্কর। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ নবী বলেন ওয়া কানা যাইমুল কওমি আযলাহুম, সমাজের নিকৃষ্ট লোকেরা, এগুলো হলো সমাজের কর্ণধার। আমরা বলি সমাজের কৃতি সন্তান, অথচ মাদার করছে কয়েকটা, হ্যাঁ কৃতি সন্তান বানায় দিচ্ছে। এবার হ্যাঁ গায়ের সামনে হাঁটা জানা বন্ধ, গোসল করে না, খালি পারফিউম মেখে হাঁটে। চুল থেকে শয়তান পর্যন্ত গড়াবে, চুলের এমন কাটিং মারছে, 7টায় কোনোদিন মসজিদে যায় না, জুমার দিন সবার আগে হাজির। আর ইমাম সাহেব বলে হুজুর কিছু কথা আছে জনগণের উদ্দেশ্যে, কল্যাণকর কথা। তাহলে ইমাম সাহেব তখন যা বলছে সব অকল্যাণকর, উনি খালি কল্যাণকর কথা বলেন। বলেন আছে না নাই? এই কথাগুলো ইমাম সাহেব বলছেন না নবী বলছেন? এবার আল্লাহ নবী বলেন ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররাহু, মানুষের অনিষ্টের ভয়ে মানুষকে সম্মান করবে। মানুষ মানুষকে দুই কারণে সম্মান করে, একটা হলো তার যদি আপনি সালাম কালাম না দেয়, হ্যাঁ আপনার মামলা করে দিবে। তার যদি কথা না বলেন, কথা না শুনেন, সে আপনাকে অনিষ্ট করবে, মহল্লা থাকতেই দিবে না। বলেন এমন মানুষ আছে না নাই? তাকে দেখলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনার না দেখলে ভালো লাগে না, আপনার তো সেই মানুষ তুমুক পট্টি ছুট্টি মেরে একটা গজব গেছে, চোখের সামনে থেকে গেলে কি কয় একটা গজব গেছে। আর মহল্লা তো একটা মানুষ মরছে, আল্লাহ বাচ্চা গেছে। এমন মানুষ আছে না নাই? এদেরকে মানুষ সম্মান করবে। ওয়াজহারাতুল কাইনাতু ওয়াল মাজিদ, নর্তকী, গান বাজনা ব্যাপক হয়ে যাবে। বর্তমান হয়েছে না হয় নাই? আজকে গান বাজনার আউল বাউল ফাউল গুলা জমিন থেকে লড়াই হইতেছে, কথা বলেন ঠিক কিনা? ওয়াশুরিবাতিল খুমুরু, মদ পান বেড়ে যাবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী সময়ের মানুষরা পরবর্তী সময়ের লোকদেরকে লানত করবে, অভিসম্বোধন করবে। এই বাপে যে কাম করে থয়ে গেছে একবারে শেষ, একেবারে বুঝে না সুঝে না কিছু না, খালি করছে। এই পূর্বপুরুষদের, এখানে খালি পূর্বপুরুষ মানে বাপ মা না, আকাবিরদেরকে বোঝানো হয়েছে, নবী রাসূলদেরকে বোঝানো হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত দিছে, ওটাকে অ্যাভয়েড করে দিয়ে আমরা নিজেরা সিদ্ধান্ত দিয়ে কাজ করা, এটা লানতের লক্ষণ। এরপরে দেখেন এইরকম কাজ যখন হয়ে যাবে, কতগুলো কাজ বলছে দেখেন। রাষ্ট্রীয় মাল আত্মসাৎ করা, রাষ্ট্রীয় মালগুলো ধনী লোকদের কাছে বন্টন করা। ধনী লোকদের কাছে বন্টন বুঝেন না? রাষ্ট্রীয় ভাবে দেশের কোন বাজেট পেশ হইলে এটা প্রথমে দেয় প্রধানমন্ত্রী, এরপরে দেয় মন্ত্রীরা, এরপরে দেয় এমপিরা, এরপরে চেয়ারম্যান, এরপরে মেম্বার, এরপরে চাঁদাবাজ, খাইতে খাইতে শেষে এসে কিছুই থাকে না, আমরা শুক্লারা ছাড়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইরকম কাজ যখন হবে, তারপরে যাকাতকে জরিমানা মনে করবে, মানুষের মালগুলোকে সে নিজের সম্পদ মনে করবে, গান ব্যাপক হয়ে যাবে। এই তখন আল্লাহ নবী বলেন রিহান হামরা, লাল ঝড়ের অপেক্ষা যেন তারা করে। লাল ঝড় বুঝেন মানে বালু ঝড়, পাথরের ঝড়। ওয়াজালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা যেন তারা করে, ভূমিকম্পের অপেক্ষা যেন তারা করে। ওয়াহাসতান,
ভূমিকম্প হয়ে যাওয়ার পরে ভূমি ধসের অপেক্ষা যেন তারা করে। একটা হলো ঝড়, তারপরে ভূমিকম্প, তারপরে ভূমি ধস। ওয়া মাসখান, চারা বিকৃত হয়ে যাওয়ার অপেক্ষা যেন তারা করে। এইরকম কাজ যখন সমাজে বেড়ে যাবে, যদি প্রতিবাদ করা না হয়, তাহলে যারা পাপ কাজে নিমজ্জিত আর যারা প্রতিবাদ করলো না, তাদের এইরকম ভয়াবহ শাস্তির অপেক্ষা যেন তারা করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকারফান, আসমান থেকে পাথরের বৃষ্টির অপেক্ষা যেন তারা করে। আসমান থেকে ওয়াকারফান মানে আসমান থেকে আগুনের বৃষ্টি যেন তারা অপেক্ষা করে। ওয়াকারফান মানে পাথরের বৃষ্টি যেন অপেক্ষা করে। ওয়াকারফান মানে শিলাদানার বৃষ্টি যেন তারা অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন। ওয়াকুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি ইসরাইলের কিছু মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধের কারণে বানরের চেহারা বানায়া ধ্বংস করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। ওয়াকুনু কিরাদাতান খাসিইন ইয়াওমা তারজুফুর রাজিফা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দুনিয়াকে ধ্বংস করবে যে ধ্বংসলীলা মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাবাহু কানিজামিন বালি উতিয়াসিকু ফাতাবা, তোমাদের ঘরে যদি কারো কাছে তসবিহ দানা থাকে অথবা মুক্তার দানা থাকে, আর ওদের সুতা যদি নরম হয়ে যায়, একটা নরম সুতা নরম হয়ে একটা দানা যদি পড়ে যায়, তাহলে পরবর্তী দানা কিন্তু আর স্থির থাকে না, একটা পড়তে থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন যখন এইরকম ভয়াবহ পাপ কাজে মানুষ লিপ্ত থাকবে, তখন একটার পর একটা বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকবে। কখনো লাল বালুর ঝড় আসবে, কখনো ভূমিকম্প আসবে, এরপরে ভূমি ধস হবে, এরপরে আকাশ থেকে শিলাদানার বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে, ঝড় হাওয়া হবে। এইভাবে একের পর এক হতে হতে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন ফাইদাস্তাহাল্লু জিনা ওয়া শারিবুল খামরা বা'দা হাযা, মানুষ যখন জিনাকে ওপেন করে ফেলবে, জিনাটাকে আর গুনাহ মনে করবে না, মদ খাওয়াটাকে টেন্ডেন্সি মনে করবে, ফ্যাশন মনে করবে, অপরাধ মনে করবে না। এরকম যখন মনে করবে ওয়াদারাবুল মাআসি, আর গরাল্লাহু ফি সামাইহি ফাকালা তাজাওজালি বিহি, এইরকম অপরাধগুলো যখন সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে নির্দেশ দিয়ে দিবেন ভূমিকম্পের জন্য আর শাস্তি পাঠানোর জন্য। কিন্তু এই ভয়াবহ শাস্তি থেকে শুধুমাত্র কেবলমাত্র একটা জাতি বাঁচবে। সেই জাতিটা কি আমল করলে বাঁচবে? আল্লাহ নবী বলেন ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, ওই সময় যদি কেউ তওবা ইস্তিগফারের দিকে ঝুঁকে যায়, আল্লাহর দিকে ফিরে আসে, ইস্তিগফার আমল করে, আল্লাহ নবী বলেন শুধুমাত্র ইস্তিগফার আমলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিবেন, এছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। যে কাজগুলো করলাম এগুলো যদি আমাদের কারো ভিতরে থেকে থাকে, কারো বাসায় থেকে থাকে, হৃদয়ে থেকে থাকে, আজকের থেকে নিয়ত করে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আগামী দিন থেকে, আগামী সময় থেকে এই অপরাধগুলো আমরা নিজেরা করবো না, যারা সংগঠিত করে তাদের সাথে আমরা সঙ্গ দিব না। ইনশাআল্লাহ বলেন, হাত দিয়ে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে এই ভূমিকম্প থেকে নাজাত দান করে। আল্লাহ আমরা আপনার কাছে অতীত সময়ের সমস্ত গুনাহের জন্য তওবা করতেছি, আপনি আমাদের তওবাকে কবুল করেন, আপনি আমাদের সবাইকে মাফ করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, এই যে বাউলদের ব্যাপারে এখন যে কথাবার্তা হইতেছে, তারা একের পর এক আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, রসুলকে নিয়ে কটূক্তি করতেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করতেছে, এবং তারা পরকীয়াটাকে বৈধতা দিচ্ছে। নাউযুবিল্লাহ। পরকীয়াটাকে বৈধতা দিচ্ছে। কুমারী মেয়েদের হায়েজের যে রক্ত, এই রক্ত পান করলে নাকি রোগ মুক্তি হয়ে যায়। আর সবাই আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
মানুষ কি ধরনের মেন্টালিটি নিয়ে চলাফেরা করে এবার বুঝতেছেন আপনারা? এবং মেয়েদের এটা তো বলতে হবে, তাহলে তো আপনারা বাঁচতে পারবেন না তাদের থেকে। 6 বছর পরে মেয়েদের যে বীর্য হয় এবং হায়ের রক্ত হয়, দুইটাকে একত্রিত করে খেলে এটাকে বলা হয় প্রেম ভাজা। এইটা যদি কেউ খেতে পারে শরীরের সর্বরোগের ঔষধ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কিছু বলবেন? মুসলমানদের সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার। এগুলো মিম্বরের কথা না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজকে বাঁচাইতে হলে, আমার আপনার সন্তানকে বাঁচাইতে হলে এই আউল বাউল ফাউলদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে কিনা বলেন? কি ধরনের মেন্টালিটি নিয়ে তারা চলে বলেন? প্রত্যেকের জায়গা থেকে এটা প্রতিবাদ করবেন। এবং এই বাউলরা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে না আসে, সবাইকে প্রকাশ্যে ফাঁসির দাবি জানায় আমরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে কোরআন অবমাননা যারা করবে তাদেরকে ভিতরে না, একেবারে বাইতুল মুকাররমের সামনে ঘোষণা দিয়ে এদেরকে ফাঁসি দিয়ে দেখাইতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর বিধানের সামনে কেউ যদি কটূক্তি করে তাদেরকে এইভাবে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এইটা আমাদের ইমানের দাবি, প্রাণের দাবি। প্রত্যেকের জায়গা থেকে এই দাবি আমরা পেশ করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এইরকম আউল বাউল ফাউল থেকে আল্লাহর এই জমিনকে পবিত্রতা দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা পড়বে